আছে সব কিছু তোমরা রেডি করে লাও আমি আইরাম ও বেটা উঠাই ইয়া আল্লাহ কই নেই দুটা আম্মা আপনি আমার লাগি দোয়া করবা আজকে আমার জীবনের চেঞ্জিং একটা মুহূর্ত আইতো পারে আমার নেতা আইরা কেন্দ্রটা কি আর আমি ইনো শোডাউনের একটা ব্যবস্থা করছি আজকে আমার শোডাউন দেখিয়া আমার একটা পজিশন দিলাইবা আর পজিশন দিলাই গো মাই আমি রইতাম না আমিও নেতা হই যাবো বুঝছি রে বাবা আমি তো দিনের আইতে আল্লাহর কাছে তোর লাগি দোয়া করলাম তুই বারোই যা আর আমার জানখান মতো বড় হইছে কোন সময় কোন বিপদ পড়বে আল্লাহ জানো তোর মানছে খুব একটা কথা কইলাই গো মাই আমি বিপদ পড়তাম কেন আমি আরো মানুষের বিপদটা কি বাঁচাইয়া দেই আমার কাছে মানুষ যারা বিপদী আছে তারা আইলে আমি তারা সহযোগিতা করি আর আমি বলি বিপদ পড়মই কিতা কইলাই তুমি মাই ওরে ফুট মাঞ্চর তো সহযোগিতা করতাম মাঞ্চর দোয়ায় বাস্তায় রে বা ও দেখো আমার বড় ফুয়াগো আগলো সাগলো বড় হইল কোন ভাষে দি বিদেশ গেল আমি নিজেও বুঝতাম না আমি বড় নিশ্চিন্তে আসলাম তারে লইয়া আর তোমারে লইয়া রে বাবা আমার মাথা বুঝা খালি চিন্তা তুমি আইরাইনি অন্নি খাইরাইনি মাইদঙ্গা অন্নি কতটা দেখি রে বা টেলিভিশন নিউজের মাঝে মাই আমি কই রাজনীতি লগে এমন একটা বিষয় এটা লগিয়া রাজা বাদশার মতো চলাফেরা করা লাগে বুকের ফাটা বড় থাকতে হইব চলাফেরার মাঝে একটা বাপ থাকতে হইব আর আমি রাজনীতি করি যেহেতু আমার চলাফেরা লইয়া আপনি চিন্তা করবা না আপনি খালি আমার লগে দোয়া করবা আমি একটা পজিশনও গেলে কি আগামীতে চেয়ারম্যান এমপি এরপরে মন্ত্রী বড় একটা কোন তো ওই মুই দেশের লাগে তখন মাই তোমার মুখ অনেক উজ্জ্বল হয়ে যাব এই দিনের অপেক্ষাতে আমি আছি বুঝছি রে বাবা মার মন তো শান্তি পায় না দোয়া তো আমি তোমার লাগে সব সময় করলাম আল্লাহ তোমার বড় করতা পালা করতা বললে রে বাবা পলিটিক্সে বলে কোন সময় খার মার মুখ খালি ওই মুখেও বইতে পারতো না রে বাবা তুমি বুঝো আম্মা আমার একটু সময় কম আমি যাইকে খালি তুমি আমার লাগে দোয়া করিও কত আমি চাই আর কোনটা চাই না আমি একটা পজিশন লই আইতা যাও রে বাবা আল্লাহর হাওলা ফিয়া মানিল্লাহ আল্লাহ বাচ্চা ভালো হয়ে গেল আল্লাহ রাখো আগে আল্লাহ বাদে রসুল রক্ষা বুঝাইয়া মা বাপে কোনো কিনার লাগে যেখান বুঝছে এ তার বুঝেও শুনে আল্লাহ আমি কইতাম যাইবা শুনে আমার লগে দেখা করে যাইতো বাবুজি কেন মানে কইবা সুযোগ দিছিল না আমারে কইলাই ও তো কারেন্ট বিলটা দিত আসিল আমি চাইছিলাম না আজ বাড়াইতাম আমার শরীরে মানে না কারেন্ট বিলটা দিলাইলো তো আচ্ছা এইটা কিতা করতাম সবটা আমার উপরে আমি কিতা করতাম আল্লাহ বাবু খালি বড় কইও না সকলটা যে সমান হয় না বড় গো এক বুঝর আছে ই কইল আর জাতি তার মনে কোন নেতা না মন্ত্রী এইরা এ অনুদান এ কিলা বড় হইতো অনুদান আছে তারে দিয়ে ওটা উঠতো না চাইলে বড় হওয়া যায় না ইনো কিছু লাগে আল্লাহর হুকুমও লাগে এত স্যার একবারে আসমানে উঠে দিত একটা কত ও বিলটা যদি দিত তাহলে তো আজকে আমি আর বালাইনি লাগলো না এক কাম করিল পিঠার মুখে দেখাইও তার তো ভালোই বলে বাপের উঠলে আছে তো কোনটা বুঝেন না কেন্দ্রি দুনিয়া ঘুরে না ঘুরে এত খালি লিডার হইয়া রাজনীতি তো নেতাও জিত বুঝছি রে শুনা নেতার বাপ কম নাই তুমিও মুখ চালাই রে আর বন্ধ করো না এ আমারে সুযোগ দিত না দে আমার কথা তো হে দুই আনা আমারে তো ডরাইও এক কথা হয় না শর্মাইও হয় না তোমার লোকে তো সবটা শেয়ার করে তুমি তো মা আর আমি বাপ বহুত ডিফারেন্স আছে তুমি তারে বুঝাইও বুঝছি লোক কিনো তারে বুঝাইও ইটা বাদ দিলাই তো বয়স হয়ে গেছে এখন বিয়া শাদি দিলাই তো মন করে দিবই বলে এটা তো বুঝাই না ও আছেও এখন কথা হচ্ছে বিয়া শাদি না দিলে ই ফুয়ারে গল মুখা করে দিত না ফটো দেখো দেখিয়া হও বালা আমার সপ্তাহ রেডি আছে আমি মনে মনে সপ্তাহ রেডি করিয়া বুঝাচ্ছি খালি তোমারে দেখাইমু তুমি ওই কইবা আলহামদুলিল্লাহ কিন্তু দেখো এত ইটাত নাই আমি কই এখন দিয়ে তার বয়স হয়েছে আরো যদি কিছু বয়স মারি যায় কোনো কোনো উড়ি দিব নি কোথায় না না ওইটাকে দিলেই বুড়া করিয়া মানছে দামান বানাইব নি বানাইতো তোমার আমি সাফ হইয়া দিলাম সালো বিশের লাউ করে রাখবা কোনো কানো ঘরে বিয়া করাইতে পারতা না খালিও লক্ষ্য আমি আই বিটটা দিয়াই আমি আচ্ছা যাও আল্লাহ রাউলা কোনটা কইলো চেক করে উঠি তো জলের কোনটা কোনো কমছে না এই জোয়ানকে আমি ইজ্জত বুঝে উঠা ইচ্ছা না এই সুযোগ তুমি পাইতে না ও জান জান আরে কই গেলা আমি যাইলাম কি কোনটা লাগবো নি আমার
লাগতো না, লাগবো আপনার 200 তো লগে নিরা, আর এই 200 কে নিত? ওহো এর লাগিত বুঝে না তোমার শুনো, হ্যাঁ পুড়িয়ে গুছিয়া ইচ্ছাতে থাকো, তোমার লাগে ও নয় কি? সকল সময় যদি খালি বাধা দেও তে প্রেম প্রীতি বাড়তো কিনা ও সোনার মাইগো দিন দিন বুড়ো হইরা না জুয়ানার গুড়ো হইরা। বুড়ো হইলে কিন্তু আমার মন বুড়ো হয়ে গেছে নি মন তো এখনো ও বাবা রে বাবা, মানুষে যে কয় না নি। বাপ ধরি না এখন ফুরে কই আমার ও কই বাড়াইয়া গেল তো, এখনো তো আইছে না। খেয়াল রাখি ও ফুরি ভাই ফুরি এখন বড় হয়েছে খেয়াল রাখি শুনো, ফুড়িয়ে খুটিয়া খাওয়া ইচ্ছে, এখন ফুড়িয়ে তুকারি লাগতো না। আমার ফুড়ির উপরে আমার বিশ্বাস আছে। তোমার যারা বিশ্বাস আছে আমারও তো ওলা বিশ্বাস আছে আমার ফুরির উপরে কিন্তু তারপরেও সতর্কতা খাওয়া উচিত কারণ হইল বিশ্বাসের গরো উন্দুর হামায় বেশি বুঝছি তো, একবার আল চারা গরু আমি নাই যে আমার ফুড়ি আমি রাস্তার চাড়িয়ে দিতাম। শুনো, অতটা যদি চিন্তা করো তো ফুড়ি তো বড় হয়েছে, বিয়া দেওয়ার ব্যবস্থা করো। তুমি কেন হওয়া লাগতো না ব্যবস্থা আমি করিয়েও রাখি দিছি মনে মনে আমার আছে কিতা করতাম ও সোনার মাই গো, ফুড়ি তোমার একলা নাই, ফুড়ি আমারও। খানো বিয়া ঠিক করছো, ফুয়া কিলা বালানি বাদনি, কিন্তু আমারও দেখতে হইব। তোল্লা খান মাত্র এখানে একটু মিষ্টি মুখে মারতে পারো না ইগা আমার বোন ফুয়া আমার ঠিক করা হয়েছে আমরা যে জাকারিয়া আছে নানি জাকারিয়া রে আমি মনে মনে দামান বানাইতাম ও ই হইলে আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা খুশি হইলাম কারণ আমার কথায় তুমি রাজি হওয়ার কারণ নেই আর কোন কথা শুনো না উপরে ফোন দিছিলাম এই 2-3 দিনের ভিতরে আইব আর ফুরিরে খেয়াল রাখিও কারণ ফুরিরে হইও চেষ্টা যাইতো না খোলামেলা চলতো না বিয়াদবি করতো না কারণ ফুয়া আমার খুব ভদ্র আর কারণ হে যদি অভদ্রতা কিছু দেখে তাইলে কিন্তু আবার মন খারাপ করবো শুনো চাই, ফুড়ি আমার কিতা বিশ্বাস আছে নানি, আর তুমি আমারে কইয়া দেবা লাগুনি। এর বাদে তুমি যে তো কইছো ফুড়ি আইলে আমি সচেতন করিয়া দিব। খবরদার হ্যাঁ কোনো যেন ভুল না হয় আর ফুয়া আইলে তুমিও আদর যত্ন করবা একটু বেশি বেশি করো কত আদর যত্ন পারতাম না, দরকার হলে নিজে করো গিয়া। তোমার ফুরির জামাই হইতো তুমি আদর করতে না তো কে করতো শুনো চাইন মার, দামান হইয়া আনলে দামানটা সেবা দেলা করা লাগে কম, এর আগে পারতাম না। আগে তাকে করা লাগে আগে তাকে করলে মায়া বাড়তো ওই মায়া করিয়া বান্দর মাত কইলাম না বাকি গেলা। তোমার তো খালি ফেসানি মাছ ছাড়া কোনটা নাই মুখের মাঝে শুনো, যাইতাই কোনো না বাড়াইয়া যাও গিয়া, এক্সট্রা মাত মাতিও না। যা যাইলাম কি থাকো দেখলা মায়া যত করি অত বেশি আল্লাহ একলা থাকতাম না তো দুকলা পাইতাম কই, তুমি তো করে এমন আইবা তখন দুকলাই। ফুরুত ইয়েস নেতা। তুই আমার পোস্টার সম্পর্কে দেখি কোনটা মন্তব্য করলে না পোস্টার কি লইছে পোস্টার তো যেগুন দিস না সবটি তারা লইয়া লাগাই লিছি কি তারে সুমন জি সব লাগাই লিছি প্রত্যেকটা গলির অলি গলি কোনায় কানায় ভিলারে আর মানুষের সাটারও বাড়ছে যাতে তোলার সময় ও পোস্টার দেখে যে আমরা লিডার আসুন কখন ঘটনা হইল নেতা আপনার ছবিটা যেমন একটু ছোট ছোট হয়ে গেল আর দিলে বেলা করিয়া একটু বড় করিয়া সাইডে কোনার মাঝে বড় করে দিলা না খানি কিতা কইলাই ফুরুত আমার ছবি ছুটো গেছে কইরাইনি ছবি ছুটো হইছে না বা আমি তো ওই যে ডিজাইনার যে তার খান্দাত বইয়া বইয়া নিজে করলাম নিজে ডিজাইন করার সময় হে আমার কইলো আধ ইঞ্চি যদি না ছাড়েতে পোস্টারের বাড়া যায় কি ছবি বুঝছো নি কিতা এর লাগি হে মাত্র আধ ইঞ্চি করি সাইড বাই ছাড়ছে তুমি যদি একটুও ছুটো কও যে আমি বুঝলাম না কিতা আসলে তুমি তো আমার বেশি বালা পাও না এর লাগি তুমি আমারে লইয়া চাইরা আরো পজিশন তোমার নেতা তাহতা ঠিক আছে তুমি তো আমার শ্রম দিরাই আমার যে সহযোগিতা করাই এটার লাগে আমি ঋণী আমি কৃতজ্ঞ তোমার খবর কিতা সুমন বস আপনি যে কইলা কিছু পয়েন্ট জোগাড় করতাম পারছি মানে কিছু খরচপাতি লাগে আর কি বুঝিনি খরচ তো লাগবো বা নেতা কিছু দিছি আর কি তারপর তো তারা একটু বাবার বেশি আচ্ছা ও তো তুমি মনে হয় পজিশন বুঝি লিছ খরচ করবাই নিজে করবাই যে সময় খরচ তো দেখবা তোমার আশেপাশে যেসব ছেলেরা আছে এরা তোমারও একটু গন্ধ জি, জি, জি। হইব তাই তো মনে হয় সম্ভাব্য নেতা তাই ইনভেস্ট করা জি। আর ই লাইন হইল কি যে ইনভেস্ট করে হে কিন্তু কম দিনে জায়গা তাই যে যে বস ওটা লাগি আমার নিজের পকেট থেকে দিলাম যে দেওয়া আচ্ছা ঠিক আছে তোমার পকেট থেকে দিয়া যাও যে সময় যেটা লাগে আমি তো আর আসিও আর কিছু ইনভেস্ট যদি করো আগামীতে আমার খেয়াল আছে অবশ্য আমি যদি একটা পজিশনও যাই তাহলে তোমারও একটা পজিশনও টান জি জি আমরা দিলে জন্য লাগি ফুরুত জি জি জি। হ্যাঁ একটা
সাইবস্ত মানুষ হেও খুব মেহনত করে বুঝছেন আমরা দুজনে যাবা দৌড়াম আর কি আপনার আপনার নাম ডাকর লাগে জানি খাম করো চালাইয়া যাও সমস্যা নাই নেতাজি ঘটনা হয়েছে বড় হিসাব ও যে আপনি তারও ওই যে সম্ভাব্য একটা নেতা বেতা যেটাও তো একটা পোস্ট দিতে দিবা দিবা মানে আমি তো তার তনে মনে করি একটু ও লেই মাগানি পোস্টার বড়ানি লাগানি বড় বড় জায়গাত নিয়া দেওয়া ঠেলা ভাড়া রিক্সা ভাড়া ওই যে ফুয়াইন ধরে লইয়া গিয়া চাহ খাওয়া চার বিল দেওয়া টানটানোর লগে ওই যে টানটানো স্যার এই বেটা স্যার যে কাপড় তোলে থাকে স্যার ই চাহ খাইও আমি বুঝাই যে এই নেতার ছোট ভাই করে কথা কি আমি নিজেও খাই তারা খাওয়া স্যার অতটা করি আমারে কিতা কোনো একটা পোস্ট দেওয়া যায় না আমি তো তার যেতে একটু বড় যে ভালো আচ্ছা কথা। বাফুরুত আমার তো নলেজ ওইটা আছে তোমার একটা লাইনও দিব কিন্তু আজকাল যে জিনিসটা দেখা যায় কিতা জানি ই? ও যে লাইনও আইও নেতা ওইবার লাগি যে একটা চিন্তাধারা সবার মাঝে আমাই গেছে জি। তুমি সময় দাও পরিশ্রম করো জি, জি। অটোমেটিক তোমার যোগ্যতায় তোমার জায়গাত লইয়া যাইব আর অত বেশি টানাটানি করা লাগতো না যে আমি কোনানো যাইতাম তোমার যোগ্যতায় তোমার লইয়া যাইব শোনো তুমি যেটা কররা এটা আমার চকুত আছে আমি দেখলাম চলো দেখতাম আটুক জি আটুক আপনি তার মান সম্মান লাগে আমরা যেটা লাগে করব আসসালামু আলাইকুম সাজি ওয়ালাইকুম আসসালাম কিতা করা ফুট না আমি তো একটু বারইছি একটু আমার ওই যে রাজনৈতিক কামে মানে আমার সংগঠনের কামে আর কি ওই যে আমার ছোট দুইটা ভাই তারাও সম্ভাব্য মানে নেতাও তারা ভবিষ্যৎ নেতা একসময় তারা এলাকার নেতৃত্ব দিব এখন আমি চাইলাম আর কি গড়িয়া তুলিয়া যাই কারণ জীবনে তো পজিশন দেওয়াটা বড় বিষয় এটা মহান একটা মানসিকতার বিষয় আমি চাইলাম আমার হাতে তারা এটা সেটেল করতে জি জি তুমি রে ফুট যে চিন্তা ভাবনা কররা তোমার লাগে হয়তো ঠিক আছে আমরা গেছে কিলা মানানসই না রে বুঝছো নি? কেন? এটা ছাড়িয়া ব্যবসা বাণিজ্য করো সংসারের দিকে খেয়াল দেও তোমার বাপ কত সম্মানী মানুষ তার একটা সম্মান আছে না তুমি ও যে 10-12টা গুন্ডা আসতে দেখো না দুইটা 10-12টা গুন্ডা লইয়া যে মোটরসাইকেল লইয়া খালি চক্কর দেও নেতাজি চাচার কথাবার্তা আমরা কাছে আসলে ভালো লাগে না আপনি সমস্যা আছে মাথা যাইতো না আমরা কাছে এটা কিন্তু ভালো লাগে না রে বুঝছো নি? তুমি এক কাম করো এটা ছাড়ো ছাড়িয়া ব্যবসা বাণিজ্য খেয়াল দেও কারণ এটা গুন্ডামি করিয়া সারা জীবন চলতো না আচ্ছা আমি আপনারে একটা কথা কই আঙ্কেল বিষয়টা হইল গিয়া এক এক মানুষে তার জীবনটা এক এক পজিশনে নিবার চেষ্টা করে আমিও চাইলাম আমার জীবনটারে একটু অন্য লেভেলে মানে জনসেবার কামে একে নিয়োজিত করতাম এর লাগেও আমি এইভাবে আর জনসেবা জনগণ ছাড়া হয় না আমার লগে যারা আপনি গন্ডা ভান্ডা কইরা অবশ্যই এরা জনগণের প্রতিনিধি এরারে আপনি অন্য লাহান দেখরা হয়তো কিন্তু এরা আসলে সবু বালা মানুষ হুনরে ফুট বালা একখান কথা কই তুমি যতও তারারে বালা মানুষ মনে করো না কেন তোমার কাছে হয়তো বালা কিন্তু তারার যে চাল চলন আচার আচরণ কথাবার্তা এর মাঝে কোনো শালীনতা নাই ভদ্রতা নাই সুতরাং তোমার তান্ডে এখন যদি মানুষে মানে তো ডরাইয়া মানে একবারে মন্তরটাই কিন্তু মানে না রে ফুট বুঝছো নি আর আগেকার আমরা বাপদাদা জেলা রাজনীতির কথা কইছেন নেতাগুলোর কথা কইছেন ইজাত নেতা এখন নাই আমরা ফাইরাম না বুঝছো নি তারার যে গুণগান করছে না আমার বাপদাদা হলে ইটা নেতার গুণগান এখন আমরা চক্ষু দেখাম না খানে তো হুনা দূরের কথা আগেকার আমলো মানুষের যখন এক নেতা ডাক দিত লক্ষ লক্ষ মানুষ তার ডাকে যাইত কি বুঝছো নি ওখন তোমার তান্ডে ডাক দিলে যাইতো কিতা ডরাইয়ার গড় হামায় ইটা নেতাগিরির কোনো মূল্য আছে না খোঁচাই হ্যাঁ তোমার তান্ডে দেখিয়া মানুষ খান্দা বৃত্ত আছে তোমার তান্ডে দেখিয়া আরো ডরাইয়া হরিয়া যায় কি ইকান তো চাই না আমরা আর তুমি তাই মনে করো যে রাজনীতি কর্তায় ঠিক আছে সেবাও কর্তায় জনসেবাও কর্তায় জনগণের লাগে খাটলে না জনসেবা হইতো তুমি তাই তো নিজের লাগে খাটরায় হ্যাঁ তুমি তো নেতা হইবার আগে গাছের ডাল সাইনবোর্ড টানাই দাও আসসালামু আলাইকুম আমি অমুক এলাকার অমুকবাসী আমারে আগামীতে খেয়াল করেন যান তো এইসব যে খররায় তুমি তাই এটা ঠিক করায়নি খোঁচাই হ্যাঁ তোমারে মানে নি না মানে না তুমি আত না চাইয়া কইলিলাই আগে আমি নেতা হয়ে গেছি সকল যদি নেতা হয়ে যাও দেশ চলতো খারে দিয়া আর কেন কথা কইবাই হয়তো আমি বাসন দেওয়াত লাগি গেছি তুমি তাই যে জনসভা করো কয়টা মানুষ পাও তুমি তাই যে মিছিল করতে যাও কয়টা মানুষ পিছিয়ে পাও খেনে পাও কম খেনে
বুঝনি কোনটা তোমার তাদের ডরাই হবে তো তুমি তাই যে জনসভার যদি উদ্দেশ্য লইয়া যদি রাজনীতি করো তখন দেখবা তোমরা পিছনে পিছনে মানুষ ঘুরে আর যদি তোমার তার স্বার্থ লইয়া তোমার তার জল লইয়া উন্নতি লইয়া যদি খালি ব্যক্তিগত উন্নতি লইয়া তুমি তার ঘুরাঘুরি করো তাইলে তুমি তার খেউরে খাইতে না তোমার তার পিছে ও বাবা নেতাগিরির মানে হইল জনসেবা করতায় কিন্তু জনসভা যদি না করতে পারো তাহলে এই নেতাগিরির কোনো মূল্য নাই তুমি অস্ত্র দেখাইয়া ডর দেখাইয়া বয় দেখাইয়া তুমি উপরে দিয়ে উঠতে পারবা কিন্তু ঠিকটাই পারতা না যে আমি জিতে হইব বুঝছো না বেশি দিন টিকা যায় না আর যদি সৎ নেতা হইয়া উঠো তাইলে দেখবা তোমার ইগুর বৃত্তি অনেক দিন টিকিয়া রয়েছে তোমার বংশ পরাশরায় নেতা হইয়া যাইব চাচা মনে কোনো ভাই যাওয়ার উদ্দেশ্য আসলা না আমি যাইতাম বাজার হবা আচ্ছা ঠিক আছে যাও কাকি বুঝলাম রে বুঝলাম আমার কথা মনে হয় তোমার ভালো লাগেন না জিনা খুব বালা না রে জি খুব ভালো চাচা বালা জ্ঞান দিছেন বুঝছি যে বালা বালা যে যে আচ্ছা আচ্ছা তে কই যেতে যাও যে যে বাবারে কথা গুণ মনে রাখিও আরে কাম করো এটা ছাড়িয়া রে বাবা আসলে তোমার বাপ বাবার ব্যবসা বাণিজ্য আছে অথবা খেয়াল দিও খেয়াল দিলে জনসেবা অগুদিও করতে পারবে আর ইগুদি করলে মানুষে তোমার নেতা এমনিও বানাইব তুমি আর জুড়ে নেতা হওয়া লাগতো না আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা যাওকা আসসালামু আলাইকুম নেতাজি বড় হিসাব কিতা বুঝলা আপনি চাচা তো খালি আপনি চাচা হয়েছেন করে বুঝছেন নি আপনি একজন নেতা বাবা সাউকা আমি কোনো সময় বড় হাতা কোনটা ফিন্দি না সবসময় খোলা রাখি যাতে আত বলিয়া কোনটা করা লাগে না আপনি একজন নেতা আপনার আমার সামনে ও আপনার চাচা তো নাই আপনি তো এমন কিছু দেখলাম না যে বাদ কিছু কররা মানুষের লাগিও তো কররা হন আমারও ধৈর্যর বাদ এক সময় বাঙ্কি গেল না কিন্তু আমি খেনে যাবো কিন্তু আমি একটু দুর্বল আছি কারণ ও যে দেখলে চাচাটা আছি কিতা লাগি ডাকছেন তাই লাগিয়া সাদিয়ার বাপ এখান তো আমরা জানি আমরা ও এর লাগে ও আখে আর নাইলে আমার সামনে অত বড় বক্তব্য দিয়া তো যাও ওটার লাগে বুঝতাম পারছি বস ওটার লাগে আপনি কিছু মাত্রা না বুঝছি বড় হিসাব সম্মান দিছই আমার শরীরের বিশ্বাস করতে না ও দুকারক একটা করে পাই গেছে তানোর বক্তব্য শুনিয়ে আমার শরীর টক 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 করছে আমি খালি আপনার মুখে দিছাই আমি খালি খালি কিরিমিরি করছি বুঝছেন নি বাদ দাও একসময় একটা পজিশন আইব এই পজিশনের লাগে অনেক জিনিস ত্যাগ করতে হইব মনে করো একটা আমরা একটা ত্যাগ এটা একটা শিক্ষা আও করে নিলাম আও তাও সুমন করে নিলাম ত্যাগ আয় আয় আর ত্যাগ করে নিলাম আজ আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম তুই কইছি নাই রে আব্বা আমি তো আইরাম ধরেন ওই যে আমার অফিস থাকি অফিস হইল গিয়া আজকে আব্বা বিশেষ একটা দিন আমার লাগে আমার এই রাজনৈতিক কেরিয়ারও আমি যেই অবস্থানও বর্তমানে আইছি মানে আমার যে ছেলেফেলেরা লইয়া আজকে যে শটডাউন দিব আব্বা এটা ইতিহাস হয়ে যাব আমার নেতা এরা কেন্দ্র থাকি আর এই নেতারে আজকে আমি প্রমাণ করতে হইব যে আমি এই জায়গার যোগ্য কিনা এই বেটা ই নেতইবার আগে থেকে তোর কথাবার্তা বদলি গেল আটা স্টাইল মাথার স্টাইল বদলি গেল তুই কার লোকে মাত্রে কোনো রাজনৈতিক লিডারের লোকে মাত্রে না তোর সহকর্মীর লোকে মাত্রে না তোর বাপের লোকে মাত্রে আব্বা আব্বা আপনি বেয়াদবি নিবা না বিষয়টা হয়েছে গিয়া আমি প্র্যাকটিসের মাঝে আছি আমি যদি গড় থেকে প্র্যাকটিসটা শুরু না করি তাহলে বাইরে গিয়ে আমি পারতাম না এর লাগি আমি আপনার কাছ থেকে আমি এই জিনিসটা নিতাম চাইলাম আব্বা আমার যে ব্যবহারটা আপনার কাছে কিলান লাগলো আমার কাছে তো লাগে যে পাল্টি গেছে উলট পালট বুঝোস নি উলট পালট হয়ে গেছে তোর মাথাও তো ঠিক আছে নি বাপের লোকে মানছে কিলা মাতে আর অন্য মানুষের লোকে কিলা মাতে ইখান তো তুই বলিলিস জি না আব্বা আমি বলছি না বিষয়টা হয়েছে গিয়া আমি তো চাইরাম যে আমার গড়িয়া তুলতাম এই গড়তে গিয়া আমি আর কি এই জিনিসটা ঠিক আছে আমি সরি আছি এরে ভুল করতে গেলে সব জিনিস সহজ খানো কাটে না যেখানে বাপ বাপের লাগান মাথাইতো যেখানে মা মার লাগান মাথাইতো যেখানে বড় লিডার তারেও লিডারের লাগান মাথাইতো আর যে তোর ভুয়া ভাঙ্গা আছে ইটার লোকে তুই ইলা করতে পারো অসুবিধা নাই ঠিক আছে আব্বা আমার ভুল হয়ে গেছে আচ্ছা আব্বা আজকেও আমার নেতা এরা কেন্দ্র থাকি নেতা আওয়াল উপলক্ষে আর কি আমি বিরাট একটা শটডাউন করার চিন্তা করছি আমার তো এমনিও 2-250 পয়েন্ট আছে আর এরা লইয়া আমি যদি একটা শটডাউন করিলাই আমি এক পর্যায়ে একজন
মোটামুটি একটা গ্রহণযোগ্য নেতা হয়েছি মাকে নেতা হয়ে গেলেও আগামীতে কেন্দ্র থেকে আমার একটা দায়িত্ব দেওয়া হয়ে যাবে আর দায়িত্ব দিলেইলেও তো আব্বা আস্তে আস্তে পয়সা হওয়ার লাইন হয়ে যাব আপনার যত টাকা আমি কুয়াইছি পোস্টারিং মিছিল বা ওই যে ফুয়াইন তরে ইয়ে করতে গিয়া তা সব টাকা আব্বা এটা বার হয়ে যাব 2-4 মাসের ভিতরে। তুই আমারে কিতা বুঝাইতে চাইছস কসাই? তুই যে এলা আমারে বুঝাইতে চাই রে, তুই তো নেতা হইতে চাই রে না। যারা জনসেবা করে তারা চিন্তা করে না কিতা কইলাম আর কিতা আয় করলাম। জনসেবা শুন রে ভূত, নেতা আর জননেতা দুইটা জিনিস আছে। তুমি তো জননেতা হইতে চাইলে না, তুমি নেতা হইতে চাইলে। নেতা যারা হইন ওয়ারও ওটা করুন, টেন্ডারবাজি করুন, জায়গা দখল করুন, হবাই তুনি কইরা রুজু করুন, এরা নেতা। জননেতা নাই। জননেতা হইলে নিজের তনি খরচ করা লাগে, নিজের সম্পদ নিজের কিছু যা আছে সব জনগণের মাঝে বিলাই দিতে হয়, তারও কই নেতা। তো তুমি আমার যেটা বুঝাইলে তুমি ইটা নাই রে ভূত, ইটা বাদ দাও। ইটা দ্বারা তোমার দ্বারা সম্ভব হইতো নয়। আর যদি তুমি করো তে আমার নাম বলি লিতাই, আমি যে তোমার বাবিরন মিয়া ইখান তুমি বলি লিতাই, আমার একটা সম্মান আছে। আর তোমার লাগি আমার সম্মান করতে হোক ইগু আমি চাই না। আব্বা মনে হয় রাজনীতি করতা কোনো এক সময়। আপনি যে সুন্দর বক্তব্য দেন আব্বা, ওই যে আপনার বক্তব্যের যে মানে কন্ডিশনটা, এই কন্ডিশনটাও যদি আমি খালি অ্যাপ্লাই করতাম পারি, মানে রক্তসূত্রে যদি আমি আপনার ফুয়া হিসাবে নানি ওই জিনিসটা যদি আমি খালি বুক করি নানি আব্বা, একদিন আমি এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ বক্তা হিসাবে পরিচিতি পাইম। আর একটা আপনারও শোনাম ওই বাব্বা। সুনাম কয়েক প্রকার আছে রে পুত। ধর আমি দুইটার কথা কই, সুনাম একটা, দুর্নাম একটা। সুনাম করতে হইলে নিজের পকেটের টাকা খরচ করিয়া, এখন যদি তুমি একজনের একটা উপকার করতায়, একজনের সাহায্য করতায়, আচ্ছা তোমার হয়তো নাই, এখন তুমি রুজি রোজগার করলাই না, তোমার ভাই একটা বিদেশ আছে, তোমার বাপেরও বিরাট সম্পত্তি আছে, নেও নিয়ারি মাইসরে দাও, অসুবিধা নাই। কিন্তু দুর্নাম যে জিনিস ইগুলো গিয়া আদি একজনের পকেট তুমি জুড়ে তারে কৌশলে তারে বিপদ পালাইয়া তার গুস্তনি টাকা উদ্ধার করা, একজনের জায়গা দখল করা, এগুলো দুর্নাম। ইলা কইলেও টাকা রুজি করা যায়। ও ভূত, ইতারে ভূত করার কাম নাই, দরকার নাই। আমার ভুয়া বিদেশ আছে, বিদেশ তুমি টাকা পয়সা রুজি করিয়া দে, আর আমরা চললাম, তুমিও চললাই। তোমার প্রতিদিনও আমার কত টাকা দেওয়া লাগে ইখান আমি জানি। ইটা না করিয়া বিদেশ যাও কি সবচেয়ে ভালো হইব। আর ইদেশও যে করিয়া তুমি নেতো ইতাই অভূত। ইদেশও আমরা আগের জিনিস রয়েছে না, আমরা জেলা আসলাম ইলা রয়েছে না। ওখানে ইগু পাল্টি গেছে রে ফুট। ইগু একটা স্বরূপ একটা ব্যবসা লাগানো, ওই যে তুমি মাত্রায় ও তো ব্যবসার মাত্রায় আমার কিছু টাকা নিয়ে লাগাই দেয় আর ওগুলো এসকালো তুলতায়। ও বেটা ইটা যদি তোমার মাথার থাকে যে খবরদার রে ফুট, ই জায়গাতেও তুমি যাইও না। বুঝছি আব্বা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার সময় কম, আপনার সময় করি একবার আপনার সময় দিব না আমি, আর বিষয়টা লইয়া একটু আলোচনা করবো। ও দেখো চাই, ও যে কত গাছ গাছালি কেনার মাঝে লাগাইছি, ওটাও যদি পরিচর্যা করতে হয়, একটা গাছ 15,000, 20,000, 30,000 টাকা বেচতাম পারলাম না, কত লাভ হইলেন। ও বেটা এক কাম করো, আর নাইলে বিয়া করিলাম, ফুটিয়ে কি দিলাই দেখিয়া কোনোবাই টনি, আর গড় গাইট লইলাম। আব্বা মাত্র আমি অতদিন কষ্ট করিয়া একটা পজিশন আইছি, এই মুহূর্তে কেরিয়ারটা আমি চাইলাম না নষ্ট করতাম। আচ্ছা বিয়া আমি করবো আব্বা, আমি একটা পজিশনে যাওয়ার পরে আমি বিয়া করবো। ও ভূত, পজিশনের কথা যে কইরায় আগে নিজের পজিশন করে রে ভূত। ও দেখো তুমি পজিশন কইয়া তুমি তোমার নিজের পজিশনটা হারাইলি রায়। এখন যদি তোমার আমি সময় মতো বিয়া না করাই, যে কোনো জিনিস আছে সময় মতো সময়ের কাজ করতে হয়। হেসকালো অসময়ে তোমার লাগে আমি ফুরি পাইতাম না রে ভূত। বালা মানুষে ফুরির বিয়ার আলাপ দেই, কইব তোমার বুয়ার বয়স বেশি বা দিত নাই। ও ভূত, আগে নিজের পজিশন করো, বাদে অন্য পজিশন করবাই না। যেসে তো করো, রাজনীতি করো আর সমাজসেবা করো, আগে নিজের গড় ঠিক থাকলে বাদ ঠিক হইব রে ভূত। আমি আপনার বিষয়টা একটু বিবেচনা করিয়া দেখি। আর আজকে আমার যে নেতাইরা, কেন্দ্রীয় নেতায় যদি আমার ভালো কোনো পজিশন না দেন, তাইলে আমি আপনার কথা দিলাম, আমি আপনার কথা রাখি। আর যদি আমি ভালো কোনো মানে পজিশন পাইলাই, তাইলে আমার 2 বছরের সময় দিতেই বাবা, এটা আপনার কাছে আমার অনুরোধ। বুঝছি রে ভূত, 2 বছর কেন, তোমার আমি 3 বছর দিব। আর ওই যে করে দায়িত্ব তোমার নেতাইরা, কেন্দ্রীয় নেতাইয়া দায়িত্ব তোমার দিবা। দায়িত্ব বহুত বড় জিনিস রে ভূত। দায়িত্ব লওয়া যায়, কিন্তু পালন করাটা বড় কষ্ট। আর আরেকজনের কথা কেন, নিজের দায়িত্ব নিজে গ্রহণ করতে হয়। তুমি নিজে মানব সেবা করতে হয়, কেউ অসহায়লে সাহায্য করতে হয়, যে কোনো জিনিসও আছে এগুলো নিজের তো গইরা তুললে আর কেউ দেওয়া লাগে না, এগুলো আমনে উপরে আয়। কেউ বা চাইয়া যদি বই থাকো যে অমুকে আমাদের দায়িত্ব দিবা, তুমি দায়িত্ব পালন করতে পারতাই নাই। আগে যদি নিজেই গুরু অভ্যাস না করো। আব্বা আসলে তো আমি তো এখন নিজরে অনেক গৌরব মনে করলাম, কেনে জানি আপনার মতো একজন মহান নেতা আমার বাবা। আপনি যেটা কইরা এটা তো আমার নেতা হলেও কইন না, নেতা হলে তো খালি এক পেশি কথা হইয়া যায়। তাই কইন যে তানোর দল ছাড়া অন্য দল
বালা নাই, পজিশন বালা নাই। আমরা সেবা করতাম, আমরা এটারে ফ্লাশ করতাম, মানুষের দেখাইয়া দিতাম। কিন্তু আপনি যেটা কইরা, এটা তো আসল মানব সেবা, মানুষের সেবা করতাম। ওটা হইল আর এই সেবার কেউ দায়িত্ব দেওয়া লাগে না, নিজের থেকে নেওয়া যায়। নিজে দায়িত্ব লইয়া নিজের আশপাশ যদি আমরা ঠিক মতো করিলাই, একটু তো নেতাগিরি। আর বড় নেতাগিরি কি তো হইতো না এর চেয়ে আর কোনো বড় নেতাগিরি নাই অভূত। সবেও সবের সেবে মাতে মানে যে আমিও যে মাত্রাম, আমি আমার সেবে মাত্রাম। কোনটা সেব মাত্রাম যে আমার হুয়াই যদি অজব পথে যায়, অন্যায় কাম করে, আমার দুর্নাম আইব, আর যদি ন্যায় কাম করে আমার সুনাম হইব। এটা আমার সেবে মাত্রাম না। নেতাগুলো সেবে মাতন যে তারা কিলা উপরে দিন আমূর্ত ওলা আকিল, বুঝছেন? আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি এখন বাজারও যাইরা নাকি? ও আমি বাজার, তুমি যে সকালে নাস্তা খাইয়া বাড়াইলাই, গরো তোমার মায় বইয়া বাড়ছাই না, ভাত খাইতে গিয়া আরি বাড়ি। তোমার মা তো এখানে যদি তোমার 10 মিনিট দেখুন না, তো পাগল হয়ে যান। ওখানে মনে করেন যে কোন লইয়া মাইল লাগার বন্তরে লইয়া কিতা করেন না করেন, ও চিন্তাও বিচারিল। খবরটা লেখো, তোমার মালে তুমি কষ্ট দিও না। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। আপনি আমি এখন বাড়ি যাই। আচ্ছা যাও কি বাড়ি, আমি আইলাম। লাই জানে তার মাথার যে কোন ফুক ঢুকছে। আচ্ছা আস্তে আস্তে ঠিক হইব অবশ্য। আর করলে তো ভালা, যদি জনসেবা করতে পারে তো অসুবিধা কিতা, করুক না। কিন্তু অন্যায় কোনো জিনিস করতো আমি চাই না আমার ভাই। ইসগো আম্মা, তুমি আমার ফাইলও খালি মাথা সাবাত লাগি যাও। আচ্ছা আমার তো দুকুন আছে, হ্যাঁ কোন গো ভাই, আমার এক অভ্যাস হই, আমার যে ভাল লাগে, তোমার যে ভাল লাগে, আর আমার তো বিরক্ত লাগে রে গো আম্মা। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন রে ফুল? জি ভালো আছেন। জি ভাই ভালো আছে, আপনি ভালো নেই? আপু কিনো আর ভাইয়া মাথার দরকার নাই, তোমার লাগে মামিয়া পিঠা বানাইছি। এর বাদে তুমি যে মাছ পছন্দ করো, মাছ বুনা করে তৈছি। আগে ভাত চচ্চা খাইবা, বাদে পিঠা চিরা খাইয়া, বাদে গো করমে আও গরা। আচ্ছা আম্মা তাই আইরা তুমি যাও, লইয়া গরম লইয়া আমি রেডি করি। ভাই আপনি আগে থেকে অনেক স্মার্ট হয়েছেন, অনেক সুন্দর লাগে আপনারে দেখতে, যে ভালো লাগে। ও তুমিও তখন বাক্কা বড় হইছো, বাক্কা সুন্দর সুন্দর কথা হয়ে গেলিছো, আর তোমারও তো সুন্দর লাগে, খারাপ লাগে না? ভাই যে কিতা মাতই, আমার যদি আপনি সুন্দর হন, খাওয়ারে আপনি কিতা হইবা? এ সাদিয়া, তুই তো দেখলাম বড় সুন্দর সুন্দর মা দেখছো, আমি যে অতকাল লেখাপড়া করছি, আমি তো তোর দেখলাম মাতো পারতাম না। ওলা মাতো পারতাই না, মাতো পারতাই না, যতার ফোড়ো বুঝতে হইব না নি খার ফুড়ি। ঠিক আছে। তুমি ওর ভাই কলেজে পড়ালেখা করিয়া যে তুমি যে বাক্কা বালা মাতিকছো, তুমি মনে করে না যে তুমি মাতিকছো না? আমি তো তুমি কই বালা দিলাম, মারতে আমি পারো। তো কথা কাটতে কই দিলাম, আমি তো তখন পড়ালেখা করছি, আমি তোমার লাগে মারতে পারতাম না। জাকারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোন সময় আইলা? ও তো আইছে আমার একটা। হ্যাঁ হে ফুরি, হ্যাঁ আব্বা, ইনু লই বইছো তুমি, তার করে লিয়ে যাও। জি যাই না আব্বা। তোমার মায়ের যে কত তো বানাইছেন না, তারা খাইতে দেও বাবা। বাবাজি তুই বউ গিয়া, হ্যাঁ আচ্ছা আমি আই একটু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট করলাম, পজিশন তো পাইলাম না রে সুমন। আসসালামু আলাইকুম নেতাজি। ওয়ালাইকুম সালাম। তুই কইবে অত দেরি হইলো কিতার লাগি? আমি আপনার আস্তা গাও তুকাইয়া ভাইরাম না। কেনে আমার তুই ভাইতে না, কেন তুই তো জানোস আমি অন্য আছি, আমার এমনিও মন বালা নাই। নেতা আইলা আইয়া কোনো পজিশনও আমারে দিলা না, আমার অতটা টাকা খরচ, আমার অত কষ্ট সব বিফলে গেল। এখন তুই আমারে চুকাই রে, আচ্ছা কোসেন কি তাই চুকাই রে? নেতাজি এটা দুঃখর খবর আছিল, তখন চিন্তা করলাম বয়ে কইতাম না নির্বয়ে কইতাম। এই বেটা বয় কিতা বাঙ্গিয়া কো কিতা কইতে কো? ওই ওই নির্ভয় খো, কারণ হইল কি আমি জানি যে সময় দুঃখ আয় একলগে চাইরো বাইতে গিয়া কিতা এমন দুঃখের বিষয় খোঁচাইন, এমনিও আমার পজিশন নাই বর্তমানে। কইতাম তো বালা কথা, হেসেনো আপনার মনটা আরো খারাপ হয়ে যাব, তখন আমরা খান্দি দিম কি খান্দ নাইব। এই না না ভাই বুঝবা, খারাপ হইতো কিতা ঘটনা হইছে আপনি যা লগে কি ইয়ে করুন, মানে আমরা ইয়ে বাবি সাদিয়া কথা নি সাদিয়া বাবি 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 আমরা বাবির লগে দেখছি ও ডাকাত তো নে গুফুয়া ইয়া কি ইটিস পিটুস করা, আমি খবর লইয়া দেখছি কিতা জানইনি, খবর লইয়া দেখছি ইগু বুঝিন টান টানোর ফুফুর করো ভাই। এই
বস কিতা কিতা কয় আরো খবর হয়েছে কি আমি কইলাই খবর খান পাইছি কি কইটা যে এগুলো শিক্ষিত ডাকাত থাকে এগুলোকে মনে কয় বিয়া দিলেই তো ফারে মনে কয় আর কি চিন্তা করেনি সুমন আমি কিতা করতাম আপনি কিছু কোকা হে কিতা করতাম এই ইফা কই ইফা কই আমি তো ইসলাম রাস্তার মাঝে আর কি মনে কয় ভাই দিয়ে আইতো পারে আর কি ভাই কোনো ভাই আইতো পারে এখন আইতো পারে তার আবার রাস্তা আমি বন্ধ করে আমি ধরে লইতাম নাকি আর উবাইতে কিতাবে আর খালি নেতাজি আপনার চিন্তা করি আমি কোথা করছি না বুঝছেন নি আজকেও একটা বিট করবো আয় বুঝছেন নি ও লাকি আমার তো জানে কই ও নেতাজি এটা কই গিরা অনু 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 বুয়া ও বুয়া নেতাজি আকো ও বুয়া অগুনি বে এই অগুনি তোর তো সেরা খান আমার দেখা লাগে নেতাজি দেখি তুই কিতা এই চশমা কুল লবে হ্যাঁ লো এই তুই কিতা কত বড় সাহস করছত বাড়ি কই কই দিকে আইছো তুই আমার খলচা তাপ দিলাইছ এই তোর খেয়াল কিতা কছে না আমারে তুই কিতা সাদিয়ারে বিয়া করতে নি আমারে ওপেনলি কইলা দেওকা আমি টাকা থেকে কিন্তু বেড়া নিতেছি হ্যাঁ তারা যদি মনে মনে খেয়াল থাকিয়া থাকে একটু তো আমি কইতাম পারম কিতা কইবে তার আর মনে মনে খেয়াল থাকে থাকে মানে তার মনে মনে তোর মনে মনে কিতা তোর খান আমারে কো আমি তোর খান জানতাম তাই মতলব কিতা আমার মনে মনে কিচ্ছু নাই আমি যাই মুগি বেড়া নিতেছি আমি যাই মুগি তারা মনে হন তারা জানে এরে যাইতে গিতে লইয়া চক্কর দিলা এখানে হিসাব আমি কোনটা কইছি না এখানে নেতাজি জানো নি খালি আপনার মুখে চাইয়া এ বেটা মনে করতে লঙ্গি বিঞ্জি এরে লঙ্গি বিঞ্জি মনে করছেন না গাওয়ালি লঙ্গি বিঞ্জি ব্যাস কোনটা দেওয়ার লাগি আর ফতুয়া বিঞ্জি কেন জানো নি ভাই একটু বদ্ধতা মাত্র এ অভদ্র কিতা দেখছ তোমরা ও অভদ্র কিতা দেখছ আবার বে বদ্র তারিনো কিতা কিতা দেখাইতাম দেখছ এই তুই আমরা রাখো তুই থাকবে নি না যাইবে কি ওখানে আমরা ক্লিয়ার করিলা তুই যদি ইনত থাকস তে কিন্তু তোর লাশ চশমা কিতা আবার তোর লাশ চশমা মারিত ফালি দিব এই চেইন কুল নেতাজি আপনি অনুমতি দিলে চেইন করে লিমু আপনারা লগে কিন্তু আমি বিয়াদ দিবি করাম না আপনারা তিনজনে কিন্তু আমার লগে ওলা বিয়াদ মাত দিবি করা ওলা মাত আচ্ছা কো কিতা করতাম আমার যাইবার দুকা আমার লগে বিয়াদ দিবি আপনারা করতাম বিয়াত তুমি না পরিবার লাগে সুন্দর করে কইলা কিতা কইলা আমি তো কইলাম আমার খেয়াল নাই তারা মনে মনে যদি তারা খেয়াল থাকে এগুলো তার ব্যক্তিগত আমার কোনো খেয়াল নাই আমি নেতাজি- বেড়া নিতেছি আমি যাই মুগি নেতাজি ইঙ্গিতে কোনটা বুঝছেন নি ওবা আমার চশমাটা দিল কেউ চশমা ওবা, না তোর কথা ওবা, চশমা পাইবা তুমি তোমারে একটা শর্তে চশমা নাই তোমারও আমি ছাড়মু তোমার কতই লগিয়া তুমি আর ইনো থাকতাই না তুমি একবারে যাইতাই কি এমন কি তুমি এখন বাড়িতে যাইতাই না তুমি ডাইরেক্ট অন থেকে যাইতাই কি তোমার ফ্লাইট ও অন থেকে ডাইরেক্ট টিকিট কাটইল চশমা দে ভাই জাহান কইছে না চশমা দে সাফ জন্য কথা চশমা দে দিল কেউ দিলা 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 আর যদি নেক্সট টাইম তোমার এই গ্রামও দেখা হয় না নি তাইলে কিন্তু তোমার লাশ যাইব এটা মনে রাখিও দাও রাস্তা ধরে। সালাম দিয়ে দাও রাস্তা ধরিয়া সালাম দিয়ে যাও বড় ভাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যাও সালাম নেক্সট টাইম যেন দেখি না যেন পুরুত নেতাজি আমার তো রক্ত খুন মাথা তুটি গেছিল বুঝছত নি আমি খালি কন্ট্রোল করছি ফুয়ার ব্যবহারে আসলে ফুয়াটা তো ভদ্রবে ভদ্রখান ঠিক আছে কিন্তু আকার ইঙ্গিতে কিতা কইছে আপনি মনে করেন নেতাজি ব্রেইনও হারাইছেন না কোনটা? তারা যদি চায় আর কি ও কিলা কই নয় তারা যদি চায় তা আমার অমত না তারা চাইতো নাই বে আমি তাইরে আজকালকুর ভিতরে আমার কবজার ভিতরে হারাই দিমু যাতে খাঁচার পাখি খাঁচাত বন্দি হয়ে গেলে আর বাইরে না যাইতে পারে নেতাজি যতক্ষণ চেষ্টা লাগে আমরা দুজন করবো আপনার অনুমতি তো কম রাখবো। হে করবো নেতাজি হে করবো এরে সেদিন মনে আছেন নি আপনার জন্য বিচার পাঠাইছিলাম পাখি লেখান গিয়া তুলছিলাম আর মোটরসাইকেলের ভিতরে লইয়া টান মারি আইছিলাম লঙ্গি দেখিয়া মনগর থেকে জানি গাওয়ালি মোটরসাইকেল চালানিও জানি না আমার পাওয়ারে করছে আচ্ছা বুঝছি রে বা এখন তোমরা এই পাওয়ারও যাইও না তোমরা আমারে একটু সময় দাও শান্তি হইবার দাও আও আও দিলাম। বাংলা বাড়িত যাই বাংলা বাড়িত গিয়া একটা সিদ্ধান্ত লই আচ্ছা, আজকে যে। না কালকে সাদিয়ারে আমরা আনতে আনতাম যে আপনি জেলা কইবার ঠিক ও অবশ্যই। কৌশলেও আমরা আনবো নেতাজির কথাও শেষ কথা কোন সময় যে কিতা করে কিতা নাই আমি নিজেও বুঝলাম আমিও তো বুঝাইছি বুঝাইছে পাইছিলা নি তারে ও পাইয়া তারে বহুত বুঝাইলাম যে এই রাজনীতি বাজনীতি তা ছাড়ি দেও কিতা কইল এইটা বুঝতে রাজি না তারও রাজনীতি লইয়া হয়ে পাগল কইলাম ব্যবসা বাণিজ্য কর বাপর ব্যবসা বাণিজ্য আছে ও তার সময় দে হ্যাঁ সময় দিলে ভালো হইব তুই ব্যবসা করিয়া তুই রাজনীতি করস না অসুবিধা কিতা এই জনসেবা করতে কর ব্যবসা বাণিজ্য কর টাকা পয়সার মালিকও এর বাদে সেবা কর
বুঝছি রে বাবু তার মারও এক চিন্তা করলি তার লাগে আমি কইতে না বুঝ জাগি তুই বরগুর গেছিস অসুবিধা নাই বরগুর লন্ডন আছে তোর তুই তো তার তো বালা ডিগ্রি আছে তুই হবা লন্ডন গিয়ে আরেকটা ডিগ্রি দিলা অন্য স্টুডেন্ট বিচার জাগি ও আব্বাই কিতা মতো আমি দেশের রাজনীতি করবো আমি লিডার হইতাম চাই নেতা হইতাম চাই ঠিক মতো নেতা হইতে পারতো না আর আধা সাদা হইয়া তো লাভ নাই যদি জনসভা করতে হয় তা আগে জনসভা মানুষের কইরা দেখাই তুই নেতা হইয়া দেখাইতে তো পারতো না কোনো সময় পারতো না তখন তো তার ঝামেলা বাড়ি যাব আচ্ছা কোসা ঈদের সইতা কইরা কোনো লাভ আসেনি যদি কোনো সীমাত না যাইতে পারে আর তো ঠিক কইছো বয়সও বাড়ি গেছে কইছিলাম একটা বিয়া করাইলাই হে আমার গোষ্ঠী মানে 2 বছরের টাইম নিছে আমি কইছি নাহলে তুই 3 বছরের টাইম নে তবু তুই আগে নিজে ঠিক পরিপূর্ণ বাদে গিয়া জো করবে না কোনো লাগান বুঝাইতাম পারি না মায়ে খালি কান্দা রান্দা করে কুনানো বেজার লাগাই দিব বাইন্তরে লইয়া চক্কর দে আর কুনানো জেল বেল কাটবো ওখান মার কিছু খালি ওখানেও চিন্তা মানে সব সময় খালি কান্দি কিন্তু স্বাভাবিক স্বাভাবিক মা তো মার একটা দরজ আছে নানি আর এটা দেখেন নানি মায় আর আপনিও দেখলেন নানি যে খালি কিতা দুর্নীতির রাজনীতি অন্য টেন্ডারবাজি অন্য মারামারি অন্য জমি দখল তা হতার কত জাতর ঝামেলা খালি কোন সময় কোন ফান্দ হামাই যাব হামাইয়া জেল যাইব এখানে তুমি ঠিক কইছো যারা আমরা দেশ প্রকৃত নেতা আছে যারা আসলে গিয়া তারা জনসেবা করতে চায় এরা কিন্তু ইটা করে না এরা ঠিকও করে কিন্তু এটা এই জায়গা তো আমার হওয়া যাইতেও পারতো না আর এই নলেজও তো তার নাই আমার নীতিও তো ওটা হয়েছে যার কোনো যোগ্যতা নাই হেউ নেতা আরো তো বাপের পয়সা আছে মনে করে যে পয়সা পাতি দেই ভুয়ান পাগলা লগে তাকে হোটেল বইরা চাও খাবায় ও মনে করে যে আমি তো বহুত বড় নেতা হয়ে গেছি। এখন এক কাম করো বুঝাও ভুয়া গোতারে বুঝাইয়া আবার ব্যবসা বাণিজ্যত লাগাও কারণ ইটা ফাগলামি ছাগলামি খরিয়া তো ওইটো নাই আমিও তার বুঝাইছি কিন্তু আমার বুঝ কতখান মানছি আমি জানি না কিন্তু তুমি বাপ আছো বাপ হইয়া বুঝাও বালা করে বুঝা না কইছি তারে আমি তারে বুঝাইয়া কইছি তে কইছে আব্বা আচ্ছা ঠিক আছে আমার 2 বছরের টাইম দেওয়ার ভিতরে আমি সংশোধন হয়তো আছে তার কোনো একটা হয়তো তারও তো থাকতে পারে না একটা মতামত তো থাকতে পারে এরপরে দেখি বিয়া শাদি দিয়া ব্যবসা বাদি যদি তার মন না হয় তার বিদেশ পাঠাই দিন ওখানে করো হয় বিদেশ পাঠাই দিও তো এই ঝামেলা থেকে বাঁচলায় আর নাইলে ব্যবসা বাণিজ্য লাগাও আর যদি ঠিক মতো রাজনীতি করতে পারে পেটনীতি না কইরা যদি রাজনীতি করতে পারে আমার যা আছে তুমি সব বিলাই দিলা জনগণ অসুবিধা নাই নাম তো থাকবো একটা যে অমুকের ভুয়া খুব ভালো মানুষ লিটার আছিল এখানে আমি কইছি ওখানে আমিও করো যদি রাজনীতি তো প্রকৃত রাজনীতি করো যাতে মানুষের জনসেবা জনসভা মানুষ যাতে তোমার বালা পায় হয় কিন্তু তারা হইলো বুঝো নানি আচ্ছা তখন কই যাইতে এবার নাও তো রানা দিছি তোমার লগেও যাইতাম না চা খাইয়া তো এক লোক আইলাম বারে এখন যাইবে আইও আমার বাড়িতে বাড়িতে যাবি ও বইয়া গপসপ করবো না তো চলো ফুরিয়ে কিতা করে ফুরি লেখাপড়া কেমন চলে চলে ভালো চলে আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল? কে ভালো আছিস? তুমি ভালো আছিস রে বাবা জি, ভালো আছি। লেখাপড়া কেমন লাগবে বেটা আমি তো আঙ্কেল অনার্স কমপ্লিট দিলাইছি কি আলহামদুলিল্লাহ তখন কিতা মনে মনে কিতা করতে চাই রে দেশত থাকতে না বাইরে যাইতে কি না আরো কোনো ডিগ্রি লইতে কোনো ভাই জি না আর তো কোনো কিছু করার মানে খেয়াল নাই দেখি তা করা কোন যায় লাইনে পড়ছিলা বুঝলে নানি ভাই সাহেব রাজনীতি বিজ্ঞান লইয়া পড়ছে পলিটিক্যাল সায়েন্স নাই রে অনার্স ও বা পড়ালেখার মাঝে রাজনীতি আসেনি ও তে বুঝছি ও আমার বুয়ার লাগান ওই রন ভাই তুমি বুঝছো না তোমার ফুয়া যে রাজনীতি করে ই রাজনীতি নাই ইগু হইলো অরিজিনাল রাজনীতির উপরে শিক্ষা গ্রহণ ও করে আচ্ছা কিলা রাষ্ট্র চালাইতে হইব কিলা সমাজনীতি রাষ্ট্রনীতি কিলা পরিচালনা করলে হইব ও বিষয়গুলা তারা শিখিয়া তারপরে যদি রাজনীতি করতে পারে তাইলে অরিজিনাল রাজনীতিবিদ হইতে পারবো তো সেই অবশ্য এই রাজনীতি নাই যদিও ফরের কিন্তু এই রাজনীতি নাই কিতা হবাক না ঠিক কইছি নানি জি তে আঙ্কেল আমি নো যাইরাম কি আজকে এখানে থাকলে না নেই জি না অন্যদিন ইলে থাকবো না ও দরকার মনে করে বেটা বাড়িতে লই যাই আচ্ছা, আচ্ছা রে আচ্ছা, কইবো, আচ্ছা সালাম বিনা খুশি হইলাম ওয়া আলাইকুম আলাইকুম সালাম কয়টা বড় বালা ভদ্র হ্যাঁ কিরণ ভাই হ্যাঁ। সাইরাম আমার পুরিগুতে ফুয়ার লাগে ভালো হইব মানাইব বালা দুই করে মানাইব বালা তুমি কোনি ওই আচ্ছা আমি খুশি হইলাম রে। আচ্ছা তে চলো কি তো হইলো তে আনিয়া দেখি কোনো মাতো না নিরাই বইরিলাই তো কিতা করতাম কিতা মারতাম তোমার লগে আমার ওখান মাত্রায় ওখানো তুমি কিতা করাই তুমি আমার এখনো হানা কোনটা জানাও না তোমার উপরে আমি কত চিন্তা করলাম আমি কত ধরনের পজিশন ছাড়তাম পারছি কিন্তু তোমার কাছ থেকে আমি হরতাম পারলাম না আমি বহুত চেষ্টা করছি তোমার এটা যে আমি আচরণে অনেক সময় চিন্তা করি হরে যেতাম কিন্তু এরপরেও পারি না বালা ভাইয়া ঠিকই গেছি বালা ভাইয়া ঠেকি গেছো সেম দশা তো আমারও আমি তোমার বালা ভাইয়া ঠেকি গেছি না আমি হরতে পারাম না কোনোবা যেতে পারাম না মা বাপরে কোনটা হইতে পারাম আচ্ছা তুমি কি তাইতে রাজনীতি ফাজনীতি ছাড়তে না হ্যাঁ
আল্লাহ ইনে আমার একটা পজিশন আনছি, এটা আমার একটা নাম আইছে, মান সম্মান আইছে, সব দিকে আমার সব সময় দেখছো না আমার লগে 5-7টা পয়েন্ট থাকে আগে করে। 5-7টা পয়েন্ট তুই লোক আমার প্রবলেম, এই পয়েন্ট কিন্তু আমার প্রবলেম। তুমি এই যে মাইট ডেঙ্গা করো, বেজাল করো, হবায় যাও 6-7টা পয়েন্ট কন্টিনিউ তোমার পিছে পিছে থাকে। আমার মা বাপরে আমি বুঝাইতাম কিনা, আমার মা বাপে তো কোনো সময় মানিয়ে নিতে না। আমি যদি মাথা তো যাইতে কইবা ফুয়ে গুন্ডামি করে, ফুয়ে ওতা করে বহুত জাতর কথাবার্তা কইবা, আমি কেমনে ম্যানেজ করতাম? তোমার আব্বাই দেখো, হ্যাঁ আমি তো বালা পাই না, তুমি খেলে এগুলো হরিয়ে সারি দেও না। আমি সারমুখিলা যে জিনিসও লাগে আমি এত দিন, এত টেকা, এত সময়, এত ত্যাগ আমি করছি, একটু আমি ছাড়তে পারতাম না। আমি একটা পজিশন আইছি, এই মুহূর্তে তুমি ইয়ে করি না, সামনে আমার অনেক আশা আছে, আমি হয়তো বড় কোনো ধরনের একজন নেতাও হইতাম পারি। নেতা হইতে পারো না নি? নেতা হইয়া কি তুই তো ওই তো গীতা জনসেবা কর্ম। জনসেবা করবাই। শুনো, যে কোনো একদিক তোমার বাঁচিয়ে নিতে হইব, হয় তুমি তোমার নেতার দিক বাঁচিয়ে নিতে হইব, আর নাহলে আমার দিক বাঁচিয়ে নিতে হইব। দুইটা থেকে একটা। তোমার আমার যদি তুমি চাও তাহলে এটা ছাড়তে হইব। তোমার দিকটা ইনো নিয়ে হারাইও না, একটা জিনিস আর তুমি আলাদা জিনিস। আমি পৃথিবীর অনেক জিনিসটাও ত্যাগ করতাম পারি, কিন্তু তোমার আমি ত্যাগ করতাম পারতাম না। এর লাগে আমি শোনো, একটা অনুরোধ করো, তুমি আমার রিসেন্টলি ও জিনিসটা জানাইলাও তোমার মা বাবার লোকে মাতিয়া, তারা রাজি কিনা রাজি না, না হইলে আমি অন্য পদ্ধতি। শুনো, আমি কিন্তু মন থেকে তোমার খুব বেশি বালা পাই, কিন্তু আমার আব্বা আম্মা তো মানিয়ে নিতে না। তুমি যেটা করো, আব্বা আম্মার আমি কিলা বুঝাইমু? আব্বা আমারে তুমি বুঝাই দইব, আমি এমন বাদ কোনো জিনিস করি না, আমি নিশা করি না, আমি বাদ আমার কোনো আর আচরণ নাই। একটা জিনিস হইল গিয়া আমি রাজনীতি বালা পাই, আমি রাজনীতি করতাম মানুষের সেবা করার লাগে। আর একটা যদি আমার ওটাও তো সমস্যা, এই রাজনীতি তো সমস্যা আমার মা বাপর, বুঝো না নি তুমি? আমি বুঝি না বলে, আমি বুঝি তো সব জিনিস, কিন্তু তোমার মা বাপ এখানে বুঝে না। তোমার মা বাপ এখানে এত আনাড়ি যে রাজনীতি কত বড় একটা জিনিস, এই জিনিসটারে ছোট করিয়া দেখের। আসলে আমার সামনে আমার মা বাপরে আনাড়ি হইরা না নি? সরি আমার আসলে মাথা গরম হয়ে যায়। শোনো, তুমি একটা রেজাল্ট আমার জানাইলিও, মানে আমি অন্য চিন্তা করব। আমি রেজাল্ট কিটা জানাইতাম তোমারে, তুমি কাজ করো না কেন? তুমি তোমার আব্বা আম্মার ফাটাও না কেন? আমরা বাড়ি দেখো না, আমার আব্বা আম্মা রাজি হইনি। প্রস্তাব অবশ্য খারাপ দিছো না, আমি চেষ্টা করিয়া দেখি, যদি আব্বা আম্মা রাজি হন তোমার বাড়িতে আইতা তাহলে ঠিক আছে, আর যদি রাজি না হন তাহলে আমি তোমার লিয়া ডাইরেক্ট হইব, তাতেও আমি রাজি। দেখো আমি তোমার খুব বেশি ভালো পাই, তুমি চেষ্টা করবে, আমি একটা করবো। তারপরও আমি রিকোয়েস্ট করলাম তোমারে, যদি পারো রাজনীতিটা ছাড়ি দাও। রাজনীতি আমি ছাড়তাম পারতাম না, তবে তোমার আমি কথা দিলাম, তোমার যে কোনো তার বিনিময়ে আমার সংসার নেই, এটাও আমার শেষ। খুশি? আমি খুব খুশি আমি। আমার খুব বেশি নাচতে ইচ্ছে। তাও নাচের কথা শোন। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। আমি তোমার পাইলিলে পৃথিবীর আর কোনটা চাই না, তোমারে লইয়াও আমি বাসছি। আমি তোমারে আমার জীবন সঙ্গী করতাম চাই, ওটা আমার ফাইনাল কথা। এটা আমারও ফাইনাল কথা। আমার খুব ভালো। চলো তোমার লিয়ে গেছি বেড়াই, গ্রামটা সব করছি। আই যদি আমার বয় বিয়া শাদি করিয়া ফুরিয়ে করো আতো, তে আমার ঘর গুলা লাগেনি, রান্না লাগেনি, টেঙ্গা কতকে সাহায্য মুলা নিয়ে তুলছে মুলাই। বাপ রে বাপ, ফুল মাছ দোকান লগে মাতো একলা একলা জোরার মায় মাতান লাগিটা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ, দেখো চাই তুমি আইবা আমারে ফোন দিয়ে কইতে আসবে নাকি? আইরে আল্লাহ, ফারমাই বো বো ও কেন নো নয়া কুটুম লাইফটা পুরানা বন্ধু আমার, বুঝছো নি? বুঝছি বো কই বো তো বো ও বড় কামনে অনু বই বাতাসের মাঝে, বুঝছো নি? আচ্ছা অনুবালা ও ভাই, ধরো তুমি একবার বউ আনো। আসলে বয়সে কথা ধরে লিছে, শরীর হইলেও ধরে ও লিছে। মাই গো মাই যাইও মুখো তো এখান সার কথা বার হইল। সার কথা নাই, শরীরও ধরছে ঠিক আছে, মুখও ধরছে না। ভাবি তোর কিতা খবর? আর খবর কইয়া দিলি ভাই, খোফানুল্লাহ মুফাল ও একলা একলা বকর বকর করলাম আর মাতলাম শুনলাই না নি? তোমার বন্ধু কইলা জোরার মায় আমারে মাতান, জোরার মায় মাতাইতো নানি। ওখন ও বয়স নি
তার লাগে আমি শোল মাছ বানাইতাম, কদু দিয়া রাঁধতাম, লাই ভাতা ভর্তা করতাম। এর মাঝে জানে আর কতটা চাই টেঙ্গা মিঠা করতাম। আসিও না জান জলি যান এর এগুলো চাই। তুমি কই থাকো, তুমি তো দেখলাম তোমার বুদ্ধি দিন দিন কমি যায়। কোনো বুদ্ধি বাড়াও, ভিটামিন সি খাও, লগে লইয়া ইলাই দুস্থ নুফুরিয়ে গো আছে তানে আমি বেয়াই বানাই দিতাম যে তা তাকে ভালো বুঝছো। ও তোমার কিছু আনলাম মতো লাগে তুমি মাত্রায় তে তো তুমি আমার বেয়াই হয়ে যাবে, ফুরিয়াবু দিলাও আমার ফুয়ার লাগে। ভাবি আমি কইছেন যে কথা ভালো লাগে, কিন্তু আপনার ফুয়ার লগে সম্পর্ক করলে আপনার লগে সম্পর্ক হইলে তো ভালো আছে, কিন্তু আমি ওই যে বুঝছি আর কিন্তু কিন্তু কইরো না। উনি আমতা কররা আর আরো ভাই মানে একটু আশা আছে। আমার বাঘ না একটু ও অনার্স পাস করছে, আমার খেয়াল আছিল হবাই দিয়ে আর কি। ও আচ্ছা ও এর লাগে গরুর কুটারে বাবা এই গরু গাড়ায় বড় বুদ্ধিমান। আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি নিয়ত করছো ফুড়ি দেও, জি মাই সুখে থাকলে আমরাও খুশি। ওই তে শুনো মন দিয়ে আমার ফুয়া লাগে কন্যা দেখো। আচ্ছা ইকান দেখা যায়, বাপ ইকান চাচা করা দিতে যায় লাগে। না, ইকান করা যাইব। তুমি- আমি তো বুঝাইছি তারে, আমি তারে বহুত বুঝাইছি। আল্লাহ মাবুদ ই উফতারে বুঝাইয়া লাভ হইতো নাই, গাছানমান গোটা বুঝো না। নাও দেও দেও দে ঠেলা মারি আমার উপরে দুষ্টা দিলা। সম্মান গুটা আর যে বাফার নাম বেটাই কেন আর কইছুন না কিনলে তোমার সামনে আমি শরম পাইমু। কত হইছে কি আরি হকলে তো আর গলতা পাই নাই, তার মাঠটা পাইলিছে। অত সময় দেখলাই না বেড়াত আমি কম মারছি না, তাই বেশি নাই। ও ভয় তো দেখো হলা ফাইন তোরে লইয়া ও পুরা মার খাইছিল। আচ্ছা মার খাইতো বাপরে বাপ তো- আচ্ছা, তো খাবা খারাও কা আপনার এই যে অবস্থা আর বলা দুইজনে দেখি ও আগর অবস্থা রয়েছে এখন তো রইতো না নি। জোয়ান বছর ও ধাক্কা রয়েছে। ও আল্লাহ মাবুদ তুমি কি জোয়ান- মনে করছো কি আমরা বুড়ো হয়ে গেছে না কিতা? এর জোয়ান কি বুড়ার এক দাম কি? এখনো আমরা জোয়ান, এখনো আমরার মনে মনে কিতা জানো নি? তাই 17 বছর আর আমি 18 বছর জেলা বিয়া করছিলাম, ওলেও আছি। বাপরে বাপ। হ্যাঁ। ওয়া উলাগ তো কইনা দিলাম, ওয়ের লাগি তোমারে কইলাম। যাই হোক দুনিয়া খুব খুশি হইছি, তোমার নিজের কুটার নিজের কাটায় চাইবে ঠিকান বালা। জি ভাই সুখে থাকলে তো বালা। খালি কোক করবা না চা কোক বিটি খাবাইবা। ও দেখো স্যার বাতি রে ভাই তোমার অত দিনে দেখিয়া সবটা বুঝি গেছি। আচ্ছা বউ এরে শুনো, আমার কিন্তু মেশিন দেবা এখন স্লো হয়ে গেছে, আমি আস্তে আস্তে চাবা না না ভাবি আপনি এই খরচ লাগছে না, চাও খাইতাম না, আমরা দুই বলতে চা খাইয়েছি বাজারে। এক কাম করুক, ফুয়ারে বুঝাও কা, বুঝছেন? বুঝাইয়া আমিও দেখি আপনারাও দেখো কা, পালা কন্যা যদি পাই বিয়া শাদি করাইলে হয়তো ঠিক হয়েছে পারে। আর এটা পাগলামি ছাড়ো, এটা রাজনীতি দিয়া হইতে করে না তুই তা তুমি ভবিষ্যৎ নাই তো, ভবিষ্যৎ নাই। ও এক কাম করলে রে ভাই গুণ, তুই যে কইলে দোকানে খাই, এই দোকানের চা আর হুরানা মেশিনের চা খাইয়া দেখতে আসলে গেলাম, মুখও লাগি থাকলো না। ভাবিরা তো চা খাইতাম করি তো আইসলাম, কিন্তু তুমি তো আবার দোকানে খাওয়াইয়া তো আমার রুচি মান্দা করিলি। বুঝছি তোর তো সবসময় হলে এখানে গেল না তোর খাইতো, তুই তো খাইতো তা আর যাইতো না তো। না বুঝছো? আরো দিনে খাইম ভাবি। আমার এই জগা মালিক বাল্লা মানুষ খালি এখানে মুলতুনি মাই দেয় রে। তো তুই কেন আগে বলতে যে আমার রুচি তুমিও খাইতে? আচ্ছা খাইবে রে আচ্ছা। সম্পর্ক করো। আচ্ছা ভাবি উঠে যাই আমি। আচ্ছা রে ভাই আচ্ছা, তুমি খেয়াল রাখিও কিন্তু আমার আচ্ছা, ফুয়ার ভাই। না আমি খেয়াল রাখবো। আর আইও। আচ্ছা আসসালামু আমি আলাইকুম। কইছি তারে, আচ্ছা এই ব্যবস্থা ওয়ালাইকুম করবো। সালাম। ও তো আর বাগনা দিব বলে আমি দিয়েছি যে শুনবি বুয়া আর লেখাপড়ার বেশি। ও তো আমার বুয়া লেখাপড়া চাইবা যদি রাজনীতি করতো না, মাঝে মাঝে তখন ডরায় হে গুণা খালি মায়ের জঙ্গা কেক পোশাকি যদি বলি যায় এর লাগি ডরাই কোনোবা আগো বাড়ে না। ওরে শুনাই কেন ঠিক তো তুই মানছে জান বাস্তু গুলা ওখান চিন্তা করে জান বাসও হইল ফোন এ তো বুঝে না, এ আছে আন্দোলন লইয়া যার টেনশন। তার লগে সবসময় ভুয়া চাইবাজ কো থাকে, দুগু তিন গু তো মিসু নাই। আর হোটেলে তো আছে সার বিল দে আর ও তো খালি লম্বা লম্বা বক্তব্য দে, এটা তো হলে বালা হয় না, বুঝছো নি? হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কিতা কইলে? তোর অত বড় সাহস? হ্যাঁ তুই আমার হৌরাব্বা ডাকরে? তোর বাপর লগে আমার কত সম্পর্ক, কত বালা সম্পর্ক, আর তুই আমার ফুরিলে গিয়া আগা কইয়া বিয়ার দপ গুলানোর আবার আমার হৌরাব্বা কইয়া ডাক। আইলে সামনে পাইলে থাপড়াইলে দরিয়া তোরে টানে খাইলিছি রে ভুয়া, ভুয়া তোর টানে খাইলিছি। আমার ফুরি কই খ আমার ফুরি কই লই যায় তাড়াতাড়ি
তাড়াতাড়ি লই যায় বাড়ি রাখ বেটা ফোন আমার ফুরি লই যায় এখন এরে কি তো হইছে ও তো গরম হইয়া ফোনে মাত্র কেনে আর এই যে সিলিন্ডার সিলাইরা এমনিও তোমার হাঁটার সমস্যা কি তো হইতো তুমি আমার হাটের সমস্যা দেখ রায় হাট না একবার যে করলি তখন তোমার কইলাম ফুরি রেখিয়া খেয়াল করে রাখতে খেয়াল করে রাখছো নি ওই একটা তোর মাত মাতক ফুড়ে ফুড়ে রুমে উতরিছি ফুরির মৌ তুলিছে তুমি স্বপ্নে দেখছো নি আউরু ফুরির জামাইয়ে ফোন দিছে ফুরির জামাইয়ে ফোন দিয়া কর ফুরির লগে ফুরি আমার হৌরাব্বা ডাকে রে হৌরাব্বা ডাকে ও আমি ফুরি আমার ফুরি ডাকি আমি আনলাম যা দেখে তাই রে কইছো খেয়াল রাখতো ও খেয়াল রাখছে হ্যাঁ আমার আমার মানুষজন লই এখন টানটানি বিস্কুন আমার একটা কথা যদি আমার মূল্য দিত সংসারটা তস করে ফেলাই দিল এখন কই গেলা গো আতে তোমার ফুরি কোথা লগে লিয়াও এরে ফুড়ে তো ফুড়ে রুমো নাই ও ওখান ফালাইলাছিল তাই বিস্তার হচ্ছে দেখো সংকিতা তোমার ফুরিয়ে লাগছো আব্বা আম্মা আমার লাগি দোয়া করিও হ্যাঁ ওই বেশ করে দোয়া করি সন্তান লাগি আমি বক্কর বাড়ির লগে যাইলাম কি সারা জীবন তানোর লগে থাকবো শুনছে নি এবলা তোমার পুরীর খাবির নামা ধরো খাবির নামা এটা তখন থামলে এত এত কত হইছিলাম কে রাখতে খেয়াল রাখছস কত বড় সাহস আর আমারে না জিকাইয়া আমার লগে না মাতিয়া এখন কিতা করা যায় এখন আর কিতা করবা শুন খালি লো মাইসে লাগাইবার আগে নিজে নিজে লাগাই দাও বুঝছো নি আমার মুখে লাগাও আর আমি এখন যাইলাম ইরন মিয়ার কাছে ইরন মিয়া বড় বড় নীতির কথা কয় হ্যাঁ ওখান করলো না তার কিতা কয় করলো না কিতা কয় করলো না কিতা আমি এখন যাইতাম হ্যাঁ বাবা তুমি একলা নাই আমিও তোমার লগে যাইব আটো আও আমার কলকাতা করে আগুন জ্বালাই দিছে কয় কত বড় বিয়াদ আমার ফুরিয়ে যায় গিয়ে ইরন ভাই ও ইরন ভাই ইরন ভাই ভাই আও কিতা খবর কিতা খবর খবর আর কিতা হইতো গেল তো ভাই আর গেলে কি তৈছে তুমি বড় বড় নীতির মাছ পাতো আর তোমার ভাই আমার ফুরি লেগে গেছে কি বাগাইয়া ও ফারুক ভাই ইটা কি দেখো নি কিতা হইতাম এখন ইয়া মাহবুদ আল্লাহ ইটা কি দেখো আমরা তো ইখান জানি না রে বোন তোমার কাছে আমি নিজে প্রস্তাব দিলাম তুমি কইলে তোমার বাগ নাকি ওগুটাই বিয়া দিতা ডিগ্রি পাস করতে ইয়ে করছে ওখানে আমরা সুবিধা লাগে জিও ভাবি কইছ না তো ঠিক কথা এখন যে আপনার বিয়ে অত বড় ঘটনা করবো যে আমার ফুড়ি লইয়া কোন সময় কল্পনাও করে এরকম বল শুনো আমার ফুয়া নেতা বেতার পিছিয়ে দৌড়ে আমার ফুয়া তোমার ফুড়ি লাগি দৌড়ে না তুমি দেখো তোমার ফুড়ি কোনানো বাগিয়া গেছে জি না প্রমাণ অযোগ্য আমার হাত আছে আমার ফুড়িয়ে লেখিয়াও দিছে হাব্বা আম্মা আমার লাগি দোয়া করিও সারা জীবন লাগি আমি বকর ভাই লগে যাইতাম গিয়া এগুলো তো মিশা হচ্ছে না এরা শুনো সেইটা কিটা লেখছে তোমার ফুইরে আমার ফুয়াই তো আর লেখছে না আর আমার ফুয়াই যে অত বড় কাম করবো আমার বিশ্বাস আর না বিশ্বাস হইতে না কেন আমারে ফোন দিয়া কইছে আমার হৌরাব্বা ডাকে তোমার ভাই ও ভাই তুমি আমার বন্ধু আর তুমি যদি ইলা করো মই মাতো তে কি লইব তুমি তো কম বেশি আমার ফুয়ারও চিনো আমার ফুয়া ওলা করবো নি এত তার ও রাজনীতি লইয়া ব্যস্ত ভাই বুঝছো নি তোমার ভাই যে তলে তলে অত বড় কাম করবো এখানে আমি তো কল্পনাও করতাম পারছি না ও ইয়া বাবা আল্লাহ ফারুক ভাই তুমি ইলা দুষিয়া মাতিও না দেবা তুমি তো দোস্তের মতে আমার ফুয়ারে আমি তো বুঝো তুমি আচ্ছা না আমি তান্ডে বুঝে হইলাম ও ভাই তোমার ইজ্জত আমার ইজ্জত সমান লাইনি কোথায় আমার ভাই যে অত বড় কাম করবো আমার নিজেরও বিশ্বাস আর না দেখো রে ও ভাই আর কোনো ভাই মনে কোনো কিচ্ছু হয়েছে নাইলে অন্তত লোককে কিছু আমার ভুয়া আমারে কইলো না আমার ভুয়া তুই তুমি তোমার ফুয়ারে ফোন দিয়া দেখো ফোন দিয়া যদি দেখো শিকারার তাইলে তো আর আমার খোয়ার কিছু নাই না আর যদি- অবশ্যই দাও, অবশ্যই ফোন দাও যদি আপনার ফোন দিয়া দেখেন মিশা তো সমস্যা নাই আপনারা জেলা কথা কইছি আমরা ওলা মাথা নিচা করি দরকার হইলে আপনারা বাড়ি থেকে বাড়িয়ে যাই মুখি আচ্ছা তা কানাও আমি বললই আই দেখো সেই আমার আমার কাম আমার ভয় করবো আমার তো বিশ্বাস হল না কই বাজে তো আমার না। ফোন দিলেন নাকি আপনি কিটা বলা তুই করো না কিটা এই লোক না ভাই ও ভাই ধরিস না ভাই ও ভাই সুরন মানে পুলিশ পুলিশ আমার যে নীতিন কইছো আমি দেখো আমি নীতিন না ও নীতিন তুমি আগে বুঝো হয়তো কামার পুরি ও দেখো কামার পুরি আরে ভাই আমি তো জানি না আমি যদি জানতাম তে তোর কাছে আমি শিকারাইলে দুষ কি তুই আমার ছোটবেলার বন্ধু
তোর একটা তুই হইলে আমার গতি আর আমার গতি হইলে তোর গতি এখন তোমার যে আমি বুঝতাম তোমার কথা কান বিশ্বাস আচ্ছা, তোমার মুখ বন্ধ করো। খারাপ রেখো মাতিও না তুমি তোমার কথা যে বিশ্বাস করতাম তোমার ঘরে ফুরি তোমার ঘরে ফুয়া তা আমি কিনা বুঝতাম এখন ও ফারুক ভাই শুনরে বা আমরা গুড়া বইয়া দুজনে গপসপ করলাম ফান খাইলাম ইয়ে করলাম তারা যে তারা গুড়া আমরা তো দেখছি উনারে ভাই কোনবাই দিয়ে আইছে কোনবাই দিয়ে আমাইছে আম্মা আমি সাদিয়ারে বালা পাইতাম আর তাই আর আমারে আমরা দুই গিয়ে একজনে আরেকজনের কথা দিছিলাম যে বিয়া করবো মাঝখানো তাই মেহমান খেয়ে আইসুন কোটা দেখি আমি তাইরে প্রেশার দেওয়ার পরে তাই কইছে আমার বিশ্বাস করে হইতে পারেন না পরে আমি কইছি আমি তোমার অত সময় দিতে পারতাম না যদি এক কাপড়ে এখন আমার লোকে যাইতে পারো তাইলে আমি আমার মা বাপরে বুঝাইয়া তোমারে আমার ঘরে রাখবো এখনো আমি লই আইছি তুমি তাই ইয়ে করো সাব্বাস বেটা লই যাচ্ছি তুই আমারে কইলে কি তোর মারে কইলে কি হইল না এ আমার বন্ধু লাইনি আমি যেখানে কইলাম না ওখানে মানলো না ওরে বাপ। তুই আমার ইজ্জতটা কোনো রাখলে তার ইজ্জতটা তুই কোনো রাখলে আচ্ছা তে খালি ফুয়ারে দুছো না ইজ্জত যদি বুঝতে হইল নেনি ফুরিয়েও তো বেবুঝ ফুয়াও বুঝছে না যেখান হইছে বুঝে কুলাইছে ওখান শুনছে আমার ফুয়ার ওখান শুনো গো বোঝ মাথা ঠান্ডা করিয়া ফারুক হইছা শুনো তোমার এখান কথা কই তুমি আমার দেওর জামাই আমার যেমন তেমন সাদের দেওরা আসল বুঝুনি মুখ রাখতে হইলে ও আই যাই তুমি আসা বানিয়া আখ করাও আর একটা গরুয়া বাবে খানি করিয়া কইনা বাড়ি দৌ তোমার ফুরি লইয়া তুমি যাও আমি রাইত ফান্দাল লইয়া যাও তোমার কথা তো মনে হয় যে নিতা গরিবের ভুয়া ফুরি গৌরা ভাবে করলি তার আল্লাহ আমার তো সাত আল্লাহ আছিল না আর তার সাত আল্লাহ আছিল না সাদার লাভ না করছি নি করতে হয় আমার ফুয়ার অত পাটির মানুষ আছে হচ্ছে গরু হাতিয়া খানি খাওয়াইবে অত লম্বা মাত মাতো নেই ও ফারুক ভাই তুমি বইল লাগলে তুমি কোন থাকো আমি আর কিতা কইতে খোঁজাই হ্যাঁ কোনো খন্ডিসি করিও না এক ফুরির বাপ তুমি এক গরু ফেলাইবে তুমি এক গরু ফেলাইবে অলিমা বিয়া এক লগে হইব